হাই স্টুডেন্টস, আজ আমরা শিখতে চলেছি বিভিন্ন হাইড্রোলিক উপাদানের শনাক্তকরণের ব্যাপারে। চলুন শুরু করা যাক। এই ভিডিওর উদ্দেশ্যগুলি হল ড্রিলিং মেশিন ইন্সপেক্ট করা বা পরিদর্শন করা, যেমন কি সমতলতা, লেভেলিং। টেবিলটি ফিক্স করুন। পিলার ড্রিলিং মেশিনের মিড পজিশনে সুনির্দিষ্ট স্পিরিট লেভেল ব্যবহার করুন এবং স্ট্রেইট রাখুন মেশিনের লেভেলিংয়ের জন্য। টেবিল সারফেসের ফ্ল্যাটনেস এবং মেশিনের বেস প্লেট চেক করা উচিত। জব সিকোয়েন্স বা কার্যক্রম। ইন্টারনাল ট্যাপারের রান আউট চেক করুন স্প্যান্ডারের ডায়াল টেস্ট ইন্ডিকেটর ব্যবহার করে এবং ম্যানুয়ালি টেস্ট করুন। ফিলারের স্ট্রেটনেস দুটো আলাদা প্লেনে চেক করা উচিত। টেবিল সারফেসের স্কোয়ারনেস টু ডিফারেন্ট প্লেনসে চেক করা উচিত। স্কিল বা কৌশলতা ক্রম। মেশিন দুটো ডিফারেন্ট পজিশনে লেভেল করা উচিত, এ এবং বি। জিওমেট্রিক্যাল টেস্ট করার আগে ওমিটেড ডেভিয়েশন হল 0.03/300 mm। ওয়ার্ক টেবিল সারফেসের ফ্ল্যাটনেস চেক করুন এবং বেস প্লেট যদি সেটা মেশিনে হয়। যদি মেশিন রোটারি মোশনে দেওয়া হয়, রোটেটিং টেবিলের রোটেশনাল মোশন চেক করুন। স্প্যান্ডেলের রান আউট চেক করুন ইন্টারনাল ট্যাপার দুটো পজিশনে। স্প্যান্ডেল অ্যাক্সিসের স্কোয়ারনেস চেক করুন টেবিল সারফেস এবং পিলারের স্ট্রেটনেসে দুটো আলাদা প্লেনসে। টেবিল সারফেসের স্কোয়ারনেস চেক করুন ভার্টিক্যাল বা উলম্ব গতিতে স্প্যান্ডেল হাউসিংয়ের দুটো প্লেটে। টেবিল সারফেসের স্কোয়ারনেস চেক করুন স্প্যান্ডেলের ভার্টিক্যাল বা উলম্ব গতিতে মেশিন হেডের ইলেভেটেড স্প্যান্ডেল হেড থাকা। পার্টসের লুব্রিকেটিং। মেইন স্প্যান্ডেলে লুব্রিকেশন অয়েল লাগান। রোটেটিং টেবিলে, ক্যামে, গিয়ারবক্স এবং পিলার নিয়মিতভাবে অয়েল ক্যাম অয়েলের সাথে। আসুন তাড়াতাড়ি আমরা পুনরায় দেখে নিই যে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম। মেশিনকে লেভেল করুন। এটা চেক করতে টেবিল সারফেসের ফ্ল্যাটনেস এবং বেস প্লেট। স্প্যান্ডেলের ইন্টারনাল ট্যাপারের রান আউট চেক করুন। পিলারের স্ট্রেটনেস চেক করুন এবং টেবিল সারফেসের স্কোয়ারনেস।
আশা করি এই ভিডিওতে আমি আপনাদের যা বুঝিয়েছি তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে অন্য আরেক রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।